বর্ষাকালে চুল ঝরে পড়ছে, চুল উঠে যাচ্ছে, জাস্ট এই একটা পোস্টার দিয়েছিলাম আর সেখানে অনেকের কমেন্ট এসেছে যে কি করা উচিত। আমরা প্রত্যেকেই কারণ জানতে চাই যে চুল ঝরে যাচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, কি করব। কারণ তো মানে কারণের যে উত্তর সেটা আমি দিয়েই থাকি, বলেই যাই, কিন্তু সকলে কি সেটা মেনে চলি? যদি সেটা মেনে চলি তাহলে কিন্তু আমাদের এই চুল ঝরে পড়া বা চুলের প্রবলেম, স্কিনের প্রবলেম, এই প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু আমরা শুনি না। চলুন বর্ষাকালে কিভাবে চুলের যত্ন করব এটা একটু শুনে নিই। দেখুন, বৃষ্টি যখন পড়ছে তখন আমাদের কি করতে হয়, প্রতিনিয়ত বেরোতে হচ্ছে, কাজে বেরোচ্ছি, বাইরে বেরোচ্ছি, ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছি, ছাদ থেকে তুলে নিয়ে এসছি, নানা রকম, সকলের নানা রকম লাইফস্টাইল, নানা রকম কাজ, কিন্তু তাতে যেটা হচ্ছে আমাদের চুল বাঁধা থাকে আর বৃষ্টি পড়ে সেই চুলটা ভিজে যাচ্ছে। সেই চুলটা যখন ভিজে থাকছে সারাদিনের কাজের চাপে আমরা চুলটাকে মোছার সময় পাই না, এতটাই ব্যস্ত আমরা। এতে কি হচ্ছে, মাথার মধ্যে ফাঙ্গাস তৈরি হচ্ছে, যেটাকে আমরা ড্যান্ড্রফ বলছি। চুলের গোড়াটা নরম হয়ে যাচ্ছে, চুল ঝরে পড়ছে, আর তার থেকেও একটা বাজে জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে উকুন। উকুন ভীষণ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, বংশ বিস্তার করছে আর পুরো মাথায় ভরে যাচ্ছে। এতে নানা রকম সমস্যা হচ্ছে। তাই আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, এই বর্ষায় কখনোই কোনোভাবেই চুলের গোড়া যেন ভিজে না থাকে, সেটা ঘামেই হোক, বৃষ্টির জলেই হোক, স্নানের জলেই হোক। অনেকেই আছেন সকালবেলায় স্নান করে বা দুপুরবেলায় স্নান করে চুল খোপা করা অবস্থাতেই সারাদিন কাটিয়ে দিলেন, সেটাতে চুল নষ্ট হয়। 1 নম্বর কারণ হচ্ছে চুলের গোড়া যেন ভিজে না থাকে। সবসময় ড্রাই করতে হবে, টাওয়েল ড্রাই করতে পারেন, এছাড়া ড্রায়ার যদি থাকে সেই ড্রায়ার দিয়ে দূর থেকে কম হিটে আমাদের চুলটাকে শুকিয়ে ফেলতে। এবার যাদের ড্রায়ার নেই তারা ফ্যানের তলায় চুলটাকে শুকিয়ে নিলেন। এরপর যেটা পরের স্টেপ সেটা আমি বলবো হট অয়েল মাসাজ। মাসাজ ভীষণ 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 ইম্পর্টেন্ট। তেলটাকে গরম করলেন, যে তেলগুলো আমি বানানোর কথা বলেছি ঘরোয়া, হোমমেড, সেগুলো তুলনাহীন। সেই তেলটাকে গরম করে আমরা স্ক্যাল্পে মাসাজ করতে পারি। মাসাজ করতেই হবে, সপ্তাহে 3 দিন হট অয়েল মাসাজ করতে হবে। 1 ঘন্টা পর আপনি সেটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন। শ্যাম্পু মানে স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখা। স্ক্যাল্পটা যেই আমরা পরিষ্কার রাখলাম তারপরেই হচ্ছে আমাদের কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। এরপরে চুল ঝরে পড়ার আরেকটা কারণ হচ্ছে যদি আপনি দীর্ঘদিন চুল না কেটে থাকেন, যেটাকে আমরা ট্রিমিং বলি। অনেকে চুলের মায়া করে চুল কাটতে চায় না, কিন্তু নিচটা পুরো নষ্ট হয়ে যায়, তাতে চুল উঠে যায়, উঠতে শুরু করে। তাই আপনাকে মনে করে অ্যাটলিস্ট, আমাদের ভাষায় যেটা সেটা বলছি না, আমি অ্যাটলিস্ট বলছি 2 মাস পর পর একটু করে ট্রিম করবেন। যেমন আমাদের নখ বেড়ে গেলে নখ কাটতে হয়, তাতে নখটা আবার বাড়ে, ঠিক সেই রকমই চুলটা যখন একটু করে বাড়ছে অল্প করে ছেটে দেবেন, দেখবেন চুল ওঠা কমে যাবে। তারপরে যেটা আমি বলতে চাইবো সেটা সপ্তাহে একটা করে হেয়ার মাস্ক অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি যে হেয়ার মাস্কগুলোর কথা বলি বা বলে থাকি, 1 সপ্তাহে 1 করুন। চুল ভালো থাকবে, চুল ভালো থাকতে বাধ্য। চুলের যে ডালনেস, চুল যে ড্রাই হয়ে যায়, সেটা একদম ফিরে আসবে। যেমন ধরুন, আপনি খুব ইজি ওয়েতে মধু লেবু অ্যাপ্লাই করতে পারেন স্ক্যাল্প থেকে পুরো লেন্থ। সপ্তাহে 1 দিন সেটাই ইউজ করলেন, আফটার 30 মিনিটস আপনি শ্যাম্পু করে দিলেন। পরের দিন, পরের সপ্তাহে আপনার কাছে লেবু মধু নেই, আপনি যদি ঘরে টক দই থাকে, একটু সর্ষের তেল, যাদের চুল ড্রাই তাদেরকে বলছি একটু সর্ষের তেল দিয়ে আপনি স্ক্যাল্প থেকে লেন্থ অব্দি অ্যাপ্লাই করলেন, ঠিক আছে। আর যাদের চুল অয়েলি তারা টক দই এমনি ইউজ করতে পারেন, তার মধ্যে মধু দিয়ে 30 মিনিট পর শ্যাম্পু করতে পারেন। তাহলে এই যে প্যাক, হাজারো প্যাক আছে, সেই হাজারো প্যাক আমি বলেছি এবং বলেও যাব। এই প্যাকগুলো সপ্তাহে 1 দিন করে ইউজ করুন, তাহলে দেখবেন আপনার চুল ভালো থাকছে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই আছেন যে হেয়ারে কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকেন, যেমন স্ট্রেটনিং, স্মুথনিং বা কালার। তো সেক্ষেত্রে তাদের চুল অবশ্যই বেশি করে কেয়ার করা উচিত। তাদের যেগুলো বললাম সেগুলো তো করতেই হবে। এছাড়া
অনেক মেয়েরা আছেন যারা স্কুটি নিজেই চালান, অনেকে আছেন যারা হাজবেন্ড বা কারোর পেছনে বসে তারা যাতায়াত করছেন টু হুইলারে। তো সেক্ষেত্রে হেলমেট একটা ম্যাটার, হেলমেট আমাদেরকে পরতে হয়। তো সেই সময় আমাদের ভেজা চুলেই আমরা হেলমেটটা পরে নিচ্ছি। যখন আমরা হেলমেটটা পরছি চুলটা আরো ঘেমে যাচ্ছে, তাতে একটা স্মেল তৈরি হচ্ছে, চুলটা গোড়াটা পুরো নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চুলের ক্ষতি হয়েই চলেছে প্রতিনিয়ত। সেই জন্য আমি বলবো আপনাদেরকে যে কথাগুলো বললাম একটু মেনে চলুন, চুল ভালো থাকতে বাধ্য, চুল ভালো থাকবে।